আমরা ইগাজুর পরে আমরা তো বুয়েনোস আইরেসে ব্যাক করলাম, সেখানে আমরা আবার 2 দিন রেস্ট নিলাম। থাকার পর আমরা আবার সালটার উদ্দেশ্যে রওনা দিছি। সালটাতে যা আমাদের এয়ারবিএনবিটা ছিল বেশ ভালোই ছিল, সুন্দর ছিল না এই জায়গাটা? একেবারে ব্র্যান্ড নিউ। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ। তারপরে রাত্রে 9টার সময় আমরা মনে হয় 9টার পরে যে পৌঁছাই। হ্যাঁ পৌঁছা। তার এটার এই জায়গাটা দেখে এটার একটা আলাদা সৌন্দর্য, মানে কি আমরা যে জায়গাটা ছিলাম সেখান থেকেই ব্যালকনিতে গেলে এত চারিদিকে এত সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল না, মানে পাহাড়গুলি দেখে অভিভূত হওয়ার মতো। বিশেষ করে সকালবেলা সূর্যটা পাহাড়ের পিছন দিক দিয়ে উঠতেছে, আমি মানে স্পেসলেস হয়েছিলাম। ওইখানের একটা তুমি বলো যে সালটাতে আমরা আসলে কোথায় 2টা জায়গায় গেলাম না? সালটাতে আমরা যেখানে ছিলাম সেখান থেকে সিটি সেন্টার উবরে গেলে মাত্র $3। সেখানে আমরা যে নামতাম ওই যে যেখানে চত্বরটা যেখানে, হ্যাঁ ওইখানে আবার একটা সাল্টার সিটি, ওটা ওখানে একটা ভালো চত্বর আছে, আর এই মানুষ ওইখান থেকেই মানুষ বুকিং দিচ্ছে। রাইট রাইট। ডাউনটাউন মানে আমাদের এখানকার মতোই, ডাউনটাউনে যেখানে তোমার হোটেল টোটেল সবকিছু বেশি আছে সেখান থেকেই তুমি সবকিছু পাবা, টুরিস্ট বুকিং, এক্সকারশন, এভরিথিং। ওই জায়গাটার মধ্যে যখন আমরা ওই স্পটটাতে গেলাম, আর প্রত্যেকটা গাছে গাছে কমলা ঝুলতেছিল। তা আমার কাছে একটা লাঠি থাকলে হয়তো বা ওই কমলাগুলি পেরে খেতাম, কিন্তু ওরা যে কেন খাচ্ছে না জানি না, কমলাগুলি দেখে আমার একটু লোভই লাগতেছে। তো ওই জায়গাটা খুবই সুন্দর, ভালো লাগছে। প্রত্যেকটা জায়গা আসলে একটার থেকে একটা সুন্দর। আমরা প্রথমে সালটায় 2টা জায়গা বুক করলাম না। একটা হলো যে লুকিং পয়েন্ট, যেটা সেটার নাম যেন কি, সানবার না, ওটা ছিল সিটি ট্যুরের ভিতরে। সিটি ট্যুর, হ্যাঁ সিটি রিনাউন্ড প্লেসগুলোতে নিয়ে যাবে আমাদেরকে। তারপর যে তোমাকে একটা যে ইয়েতে নিয়ে গেল, কি বলে, বুটিক মার্কেটে, লোকালরা বানাচ্ছে জিনিসপত্র। তারপরে তুমি সান ফার্নান্দো যে পাহাড়ের উপর উঠলা, যে আমরা গাড়ি করে উঠছি, কেবল কারও যাওয়া যায় এখানে। তো পাহাড়টা কিন্তু অনেক উঁচায়, আমরা তো যেতে যেতে আমি মনে করতেছিলাম কত উঁচা যাচ্ছে, মানে একটা পাহাড়ের থেকে আরেকটা পাহাড় উঁচা, আরেকটা পাহাড় থেকে আরেকটা পাহাড়। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, যতটুকু বড় আছে, যে আমার মনে হয় না যে আপনি চোখ ব্লিঙ্ক করতে আপনি চিন্তা করবেন যে কোনটা ওটা মিস হয়ে গেল, am I missing something, এরকম আর কি। এত সুন্দর সব পাহাড়ি এলাকা, আসলে পাহাড়ি এলাকা। আপনি যখন উপরের দিকে উঠবেন আর নিচের দিকে তাকালে মনে হবে যে অনেক নিচে, মানে টুথপিকের থেকেও ছোট ছোট করে জিনিসগুলো দেখা যাচ্ছিল, ঠিক না? পাহাড়ের উপর থেকে। তো ওই জায়গার একটা সুন্দর একটা কাহিনী আছে। ওইখানে যাওয়ার পরে পাহাড়, চারিদিকে পাহাড় টাহাড় দেখার পরে শামসুল হকের মনে হচ্ছিল যে সে নাকি এই জায়গায় নাকি তার আগে সে ছিল, তার ফিল হচ্ছিল যে আমি তো এখান থেকেই গেছি, এখানেই মনে ছিলাম। না আমি সেটা বলিনি তোমাকে, আমি বলছি যে জায়গাটা খুব পরিচিত মনে হচ্ছে, আমি কি এখানে আগে আসছি? কিন্তু আমি তো আর্জেন্টিনাতে এর আগে কখনো আসেনি। হয়তো এরকম কোনো পাহাড় অন্য কোনো দেশে, হয়তো নরওয়েতে, হয়তো বা ডেনমার্কে, হয়তো বা সুইডেন, অন্য কোনো দেশে, আমাদের কানাডা ভ্যানকুভারে খুব সুন্দর, আই ডোন্ট নো, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে জায়গাটা খুব পরিচিত। মানে সে খুব ফিল করতেছিল যখন সে আমাকে বলতেছিল যে এই জায়গাটা কেন আমাকে এত মানে এত ভালো লাগতেছে। আর সে তার মুখের দিক তাকায় দেখি যে সে মনে করতেছিল যে এইখান থেকে সে বিলং করে ওইখানে। তা আমি বললাম যে আমরা তো পরজন্ম বিশ্বাস করি না, তাইলে আমি যদি বিশ্বাস করতাম তাইলে আমি বলতাম তাহলে তুমি এর আগের জন্মে এখানেই ছিলাম। তো এতটাই মানে ওকে আমাদেরকে ভালো লাগছে। নেক্সট ডেতে নাকি সেই দিনই আমরা আবার ইয়েতে গেলাম, সেলিনা গ্রান্ডে। আর্লি মর্নিং আবার আরেকটা যেটা নাকি আমাদের আসলে সালটার মূল দর্শনীয় স্থান ছিল, সেটা হচ্ছে মানে সল্ট ফ্ল্যাট, ওইটাই আমার দেখার ইচ্ছা ছিল। তো ওইটাতে আমরা পরের দিন গেলাম। প্লাস তোমার ওইখানকার পর্বতের সব থেকে শীর্ষ, সমুদ্র সমতল থেকে 4137 মিটার, নট ফুট, উপরে। তো ওইখানে তোমার কিছুটা লাইট হেডেড মনে হয়েছে আমাদেরকে, আমার মনে হয়েছে, আমি জানি না এনাদের কি অবস্থা, যেহেতু আমার একটু শ্বাসের সমস্যা আছে, তো আমার কাছে মনে হয়েছে যে আই ওয়াজ লিটল লাইট হেডেড, ল্যাক অফ অক্সিজেন।
কিন্তু যে রাস্তা দিয়ে আমরা উঠছিলাম সেটা খুবই সুন্দর, আঁকা বাঁকা হয়ে সাপের মতো পড়ে আছে পাহাড়ের উপরে। আর আমাদের টোটাল জার্নি ছিল অলমোস্ট 4 hours ফ্রম সালতা টু সেলিনাস গ্রান্দে। আর পর্বতের উপরে যখন উঠছি তখন আমরা দৌড়ে যে ওই যে পাথরটার উপরে, হুই প্রভিন্স বলে না ওইটাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হুই প্রভিন্স, ওই সালটার ভিতরেই ওই আরেকটা প্রভিন্স, সেটা আর্জেন্টিনা, সেটা হলো সালতার না, হ্যাঁ সালতার পাশে। সান্তার পাশে। হ্যাঁ, সান্তার পাশে এটা হুই প্রভিন্স। আসলে হ্যাঁ। উচ্চারণটা হলো হুই, আর স্পেল করতে গেলে JUJUY। মানে যে স্প্যানিশে এইচ উচ্চারণ হয় ও আচ্ছা মেবি। আচ্ছা। দেখ, আমাদের ইংলিশ হ্যাঁ। প্রোনাউন্সিয়েশন দেখে ওদের উচ্চারণের সাথে মিলতেছিল না, যার জন্য আমরা একটু কথা অ্যাড করে দিই তোমার সাথে, যে আমরা হুই প্রভিন্স বা সালিনাস গ্রান্ডে যেখানে ছিলাম, হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানে বলিভিয়ার বর্ডারে ছিলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। জাস্ট উই ক্যান গো দেয়ার, কিন্তু ওই একই কথা, ওই যে প্রথমে যে আমার 6 ঘন্টা নষ্ট করে দিয়েছে ফ্লাই বন্ডি, যার ফলে আমাকে অন্যদিকে কাটতে হয়েছে, আদারওয়াইজ আমি নেক্সট ফ্লাইট মিস করবো। ওইখানে আবার আরেকটাও ইয়ে আছে, ট্রেনে করে আপনি একদম পৃথিবীর লাস্ট পর্যন্ত যাওয়া যায়, যে সালটাতে বলতেছিল না ট্রেন। ও হ্যাঁ ক্লাউড, হ্যাঁ Cloud এ। ক্লাউড, হ্যাঁ হ্যাঁ, ওটা সেটা একদম লাস্ট মানে সেইটা আমরা করতে পারি নাই, কারণ এই ফ্লাইবন্ডির কারণে আমাদের তো এখানে বেশ অনেকটা সময় কেটে দিছে, যার জন্য আমি বারবার আপনাদেরকে সেই জন্য শেয়ার করছি আপনাদের সাথে, যে আমাদের যেখানে আমরা প্রতিটা সেকেন্ডকে কাউন্ট করি, সেখানে যদি 8টা ঘন্টা চলে যায়, তখন আমরা অনেক কিছু থেকে মিস করি, অনেক কারণ কিছু আমরা ছুটি করতে তো পারি না। আমাদের সীমিত, আমার হ্যাঁ, ছুটি। আর আমরা যেহেতু 1 মাসের আর্জেন্টিনায় জন্য থাকি না, যেতে আমরা হয়। তো একটা গোল নিয়ে যাই যে এত জায়গায় যাবো, সেই জন্য আমরা একটু কষ্ট পাচ্ছি না। তো আমরা যখন সেলিনা গ্রান্ডে গেলাম, হুই প্রভিন্স, সেটা তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে তো ভালো লাগছে, হ্যাঁ, খুবই খুবই ভালো লাগছে, হ্যাঁ খুবই ভালো লাগছে। কিন্তু আমার আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগছে যে আমরা এত 2 ঘন্টা ধরে উঠছি, আর পিছনের দিকে তাকালে সাপের মতন রাস্তাগুলি ছিল। উঠতে যখন নাকি 4037 মিটার মতন উপরে উঠলাম, সমুদ্র পৃষ্ঠ থেকে এত উপরে যে আমাদের একটু ডিজি ফিল করছিলাম। তো আমি আশ্চর্য হয়েছি যে এত উপরে কিভাবে একটা সল্ট ফ্ল্যাট থাকতে পারে, আবার নিচে আবার পানিও আছে, ওরা বলতেছিল পানিও আছে। তো আমি ওখানে বসে বসে চিন্তা করতেছিলাম, আর যখনই আমরা কোনো ছবি তুলতেছিলাম, ছবি আমাদের যে শ্যাডোগুলো আমাদের ছায়াগুলো ঠিক আমাদের পায়ের নিচেই ছিল, মানে সূর্যটা উপরে আর আমাদের। হ্যাঁ, কারণ আমরা যে সময় গেছিলাম তখন হ্যাঁ, বোধহয় একেবারে মিডল অফ দ্য ডে, হুম হুম হুম। সূর্যটা আমাদের একদম মাথার উপরে ছিল সেটা। হ্যাঁ, ওইটা আমাদের, আর ওইটা, আর আমরা ওখানে ওখানে আবার- ওখানে বেশ ভালোই ফান করার অনেকগুলো জিনিস আছে, ঠিক না? ওখানে ফান করছে, ওখানে ফটোগ্রাফাররা ফটো, বসে হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ ফটোগ্রাফাররা বসে আছে। তো সেখানে আমরা বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলি, ওরাই বলছিল, আমরা তুলছিলাম ছবিগুলো, যেগুলো অলরেডি মনে হয় আপনাদের সাথে শেয়ার করছি, আবার করবো ইনশাল্লাহ। আর সালটা সালটা একটা পাহাড়ও আছে ওখানে, যে পাহাড়টা আমরা মিস করলাম, যে রাতরঙা পাহাড়টা। ও হ্যাঁ, ওটা হচ্ছে পামাকুড়া, কিন্তু ওখানে হ্যাঁ ওই যে সময় সেই আবার আহ, সেই দুঃখের কাহিনী আবার বলার সময়ের জন্য যাওয়া হয়নি। পামাকুড়া এটা 7 কালার মাউন্টেন, আর একটা ছিল 5 ডিফারেন্ট কালার। পাহাড়গুলোর রং আপনার ওই ডিফারেন্ট মিনারেলের জন্য মনে হচ্ছে কেউ যেন ব্রাশ দিয়ে পেন্ট করে রেখে দিছে পাহাড়ের উপরে, এত সুন্দর। স্পেশালি বিকেলের দিকে যখন সূর্য কিছুটা একটু কমে আসে, সেই সময় একরকম মনে হয়, আর দিনের আলোর সাথে চেঞ্জ হয়। যেমন উলুরুতে আপনার একই পাথরের 7টা 8টা রং হয়, মানে সূর্য ওঠা থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। এই পাহাড়টারই ঠিক একই অবস্থা, সূর্য যখন উদয় হয় তখন একরকমের সৌন্দর্য, সূর্যাস্তের সময় একরকম আলুর সাথে সাথে ওরা রংটাকে চেঞ্জ করে। ডিফারেন্ট মিনারেল। তবে আমরা আমরা যখন আসার পথে যে পাহাড়গুলি দেখলাম, সেগুলো তো বিভিন্ন কালারফুল পাহাড়, যে আমাদের রাস্তার ধারে যখন আমরা হ্যাঁ ওটা পামাকুড়ার কাছে। হ্যাঁ, যখন আমরা ওই যে গাড়ি দিয়ে আমরা নিচের দিকে নামছিলাম, তখন কিন্তু আমরা ওই পাহাড়গুলো মিস করি নাই, ওই পাহাড়গুলো তুমি একটু সাথে অসুস্থ সাথে একটু হয়ে গেছো। দেখতেছিলাম। হ্যাঁ, আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, কারণ আমি তো হার্টের পেশেন্ট। তো এত উপরে অক্সিজেনের ঘাটতি হচ্ছিল, যার জন্য আমার একটু শ্বাসের কষ্ট হচ্ছিল। তো আমরা বেরিয়ে খাওয়া দাওয়া করে আমরা বের হয়েছি দেখতে যাব। তো কিছু দূর যাওয়ার পরে ওর কাছে মনে হলো যে ওর হার্টবিট বেড়ে যাচ্ছে বা এরকম।
তখন আমরা আর যাই নাই, কারণ ওইখান থেকে না, ওটা একটু হাঁটার পথও ছিল, হাঁটার হাফ এন আওয়ার বাট স্টিল সেটা ইটস পারতাম ম্যানেজেবল। হাঁটতে, হ্যাঁ। কিন্তু যেহেতু ও অসুস্থ হয়ে গেছে সেজন্য এটা ছেড়ে দিতে হয়েছে। তো আমাদের সালটা, আমি যদি আপনাদের ভাল লাগে, আমরা বলবো যে এটা একটা সম্পূর্ণ একটা আলাদা সৌন্দর্য। অনেকেই, মরুভূমি। হ্যাঁ মরুভূমি, লবণের মরুভূমি। আর এটা পাহাড়, পাহাড়ের আর পাথরের যে রং, আর পাহাড় আসার পথে যে পাহাড়গুলির যে সাধারণ রং সেটা না, এক একটা পাহাড় হলুদ, একটা অরেঞ্জ, একটা হলুদ মানে লাল, এই রকম একটা কালার হয়ে হচ্ছিল, সেটাও দেখতে কিন্তু খুব ভালো লাগতেছিল না? মানে ক্যামেরাতে আপনি যা দেখবেন, ইউটিউবে আপনি যা দেখবেন, হুম হুম। আর আমার মনে হয় না এটাতে অ্যাকচুয়াল যে সৌন্দর্যটা সেটা এটা আপনার এই দুই চোখ দিয়ে না দেখা পর্যন্ত হ্যাঁ আপনি সেটা ইয়ে করতে পারবেন না। খুবই সুন্দর জায়গা, নিরাপদ, স্পেশালি সালতা। আর যেই ট্যুরটা আমরা নিয়েছিলাম সালতা থেকে, সেটা ছিল বোধহয় 175,000 ইচ, সো 350,000 পেসো। আর আমাদের কারেন্সিটা, যেহেতু আমরা কেনেডিয়ান, আমাদের ছিল $350 হ্যাঁ। ওইখানে এই ট্যুরের মধ্যে কিন্তু শুধু ট্যুরটাই ছিল, লাঞ্চ আমাদের নিজেদের করতে হয়েছে, হ্যাঁ, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সবই ওরা ছিল। কিন্তু প্রোভাইড করে নাই আমাদেরকে। খাওয়া দাওয়া আমাদের, হ্যাঁ, আমাদের রিজনেবল। আমরা কত হ্যাঁ 80,000 টাকা দিয়ে, 80,000 পেসো দিয়ে করছি, সো $80 লাঞ্চ ফর টু, হ্যাঁ। দ্যাটস রিজনেবল। মনে করেন যে একটা সম্পূর্ণ একটা আলাদা প্রকৃতির সাথে দেখতে ইচ্ছা করতেছে, তেমন এক্সপেন্সিভও না আমি বলবো। আপনারা যেতে পারেন, আমি যাওয়ার জন্য বলবো। প্রকৃতি যেটা আপনার জিনিস হয়, যে আপনি প্রকৃতি পছন্দ করেন, পাহাড়, পাহাড়ের কালার, নেচার, সোজা কথা পিওর নেচার, র নেচার, মানে আপনি কোনো রং করা জিনিস পাবেন না, যেটা অরিজিনাল শেপে আসছে বিবর্তন থেকে, এখন পর্যন্ত সেরকমই আছে। বাতাস বৃষ্টিতে হয়তো একটু ক্ষয়ে গেছে, একদিকে একটু নেমে গেছে নড়ার মতো, বাট ইটস নেচার।